আসসালামু আলাইকুম। মোহাম্মদ ওয়াসিমের বিতর্কিত রান আউটটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এই মুহূর্তে চলে এসেছে যে আসলে এটা কি রান আউট হওয়া উচিত কিনা, কারণ দেখা গেছে যে বোলার ব্যাটারের রানিং জোনটাকে ডিস্ট্র্যাক্ট করেছেন এবং সেই ব্যাপারটা নিয়ে অনেক অনেক প্রশ্ন করছেন। তবে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আম্পায়ার আইসিসির প্রোটোকল ফলো করেছেন এবং আইসিসির প্রোটোকল অনুযায়ী এই জায়গায় আসলে আপনি বোলারকে কোনো দোষ দিতে পারবেন না, এটা রান আউট বলেই বিবেচ্য হবে। কেন আপনি এই জায়গাটায় বোলারকে কোনো দোষ দিতে পারবেন না? এর পেছনে দুইটা কারণ। প্রথম যে কারণটা সেটা হচ্ছে বোলার কিন্তু ব্যাটসম্যানের পেছনে ছিলেন না, বোলার ব্যাটসম্যানের সামনে ছিলেন। তার মানে ব্যাটসম্যানকে কিন্তু কোনো বাধা প্রদান বোলার করছিলেন না। দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে বোলার কিন্তু ব্যাটসম্যানের দিকে তাকাচ্ছিল না, বোলার ফলো করছিলেন কোথায়? বোলার ফলো করছিলেন বলের ডিরেকশনকে। আবারও বলি, বোলার এক্ষেত্রে বলের ডিরেকশনটা ফলো করছিলেন এবং সে অনুযায়ী তিনি দৌড়াচ্ছিলেন। ব্যাটসম্যান যখন দৌড়েছেন, ব্যাটসম্যান তার প্যাথটা চেঞ্জ করতে চেয়েছেন, বাট আলটিমেটলি সামনে বোলার থাকার কারণে তিনি প্যাথটাকে চেঞ্জ করতে পারেন নাই। বাট বোলার হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। কারণটা হচ্ছে বোলার কিন্তু ব্যাটসম্যানের দিকে তাকাচ্ছিলেনও না, কিংবা ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের পথটাকে রোধও তিনি করেন নাই। বোলার বলটা যেদিকে থ্রো আসছিল উইকেট কিপারের পেছনে ব্যাকআপ হিসাবে দাঁড়াতে গেছেন, বোলার উইকেট কিপারের পেছনে ব্যাকআপ হিসাবে দাঁড়াতে গেছেন। সো যেহেতু ব্যাটসম্যান বোলারের পেছনে ছিলেন, এটা ব্যাটসম্যানের দায়িত্ব যে অবস্টাকেলটাকে এড়িয়ে তারপর দৌড় দেওয়া। ব্যাটসম্যান চেষ্টা করেছেন, এখানে ব্যাটসম্যানকে আপনি ব্লেম করতে পারবেন না, বাট ব্যাটসম্যানকে আপনি আনফরচুনেট বলতে পারেন। অ্যাকর্ডিং টু প্রোটোকল, অ্যাকর্ডিং টু ল, ব্যাটসম্যানকে আপনি আনফরচুনেট বলতে পারেন যে ব্যাটসম্যান চেয়েছিলেন অবস্টাকেলটা এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু পারেন নাই। কারণটা হচ্ছে বোলার যেই ডিরেকশনটাতে আসলে ব্যাকআপ উইকেট কিপারের ব্যাকআপ হিসেবে দাঁড়াতে যাচ্ছিলেন, ব্যাটসম্যানও আলটিমেটলি সেই ডিরেকশনেই গেছেন। পরবর্তী সময় আসলে কলিউশনটা হয়েছে এবং যে কারণে ব্যাটসম্যান ঠিকঠাক মতো সময় অনুযায়ী পৌঁছাতে পারেন না। সো অ্যাকর্ডিং টু প্রোটোকল মেহেদী হাসান রানার আসলে এই জায়গাটায় কোনো দোষ ধরার প্রমাণ নাই। দোষ ধরার প্রমাণ নেই এই কারণে বলছি, প্রমাণ থাকতো যদি বিষয়টা এরকম হতো যে আমরা বুঝতে পারতাম, একদম ভিজিবল জায়গা থেকে দেখা যেত যে বোলার ইচ্ছা করে ব্যাটসম্যানের রানিং প্যাথটাকে অবস্ট্যাকল করেছেন বা বাধা দিয়েছেন। সেক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে বোলার যদি পেছন দিকে তাকাতেন, পেছন দিকে তাকিয়ে একটা বাধা প্রদান করতেন। কিন্তু এখানে যে বিষয়টা দেখা গেছে, বোলার এই জায়গাটায় আলটিমেটলি কি করছিলেন, তিনি এদিকে যাচ্ছিলেন, ওই পাশ থেকে বলটা আসছিল, তিনি উইকেট কিপারের ব্যাকআপ হিসেবে দাঁড়িয়েছিলেন। সো এই পাশ থেকে আবার ব্যাটসম্যানও আসছিলেন। হ্যাঁ, এই জায়গাটা ব্যাপারটা যদি বোঝা যেত যে বোলার ইচ্ছা করে ব্যাটসম্যানের ভিউ নষ্ট করছেন। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে বিষয়টা যদি এরকম হয়ও যে ধরেন অনেকের মনের মধ্যে তো সন্দেহের জায়গা আছে, ধরেন ব্যাপারটা যদি এরকম হয়ও যে বোলার আসলেই ইচ্ছা করে ব্যাটসম্যানের ভিউইং অ্যাঙ্গেল কিংবা ব্যাটসম্যানের রানিং অ্যাঙ্গেলটাকে ব্লক করার চেষ্টা করছেন, যদি ব্যাপারটা ইচ্ছাকৃতভাবে করেও থাকেন, কিন্তু সেটা যে ইচ্ছাকৃতভাবে সেটা প্রমাণ করার জন্য আম্পায়ারের কাছে এভিডেন্স নাই। আম্পায়ারের কাছে এভিডেন্স নাই এই কারণটা হচ্ছে বোলার কিন্তু এদিকে তাকান নাই। যদি বোলারের দিকে তাকাতেন তখন আম্পায়ারের কাছে এভিডেন্স থাকতো। মানে এই জায়গাটা আম্পায়ারকে তো একটা প্রোটোকল অনুযায়ী সিদ্ধান্ত দিতে হবে। প্রোটোকলে যে বিষয়টা বলা আছে বা যে নিয়মটা বলা আছে, সেই নিয়মের জায়গাটাই হচ্ছে এরকম যে আলটিমেটলি বোলার যদি ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের রানিং অ্যাঙ্গেলটাকে ব্লক করেন, তখন সেই জায়গাটা পেনাল্টিটা ব্যাটসম্যানের ফরে যাবে। কিন্তু এখানে যে আসলে বোলার ব্যাটসম্যানের রানিং অ্যাঙ্গেলটাকে কাট অফ করছেন কিনা সেটা বোঝার কিন্তু কোনো উপায় নাই। সেটা বোঝার উপায় নাই এই কারণে, সেটা বোঝার উপায় থাকতো যদি বিষয়টা ওইখানে দেখতে পারতাম আমরা যে বোলার পিছন দিকে তাকিয়ে দেখছেন যে ব্যাটসম্যান কোন দিকে দৌড়াচ্ছে বা ব্যাটসম্যানের রানিং পাথটা তিনি ট্র্যাক করছেন, সেটা একটা বিষয়। হাতটা দিয়ে কোনোভাবে যদি বোলার এরকম আটকানোর চেষ্টা করতেন, এরকমভাবে করতেন, সেটাকে আমরা বলতে পারতাম যে ইচ্ছাকৃতভাবে বোলার সেই জায়গাটায় বাধা দেওয়ার চেষ্টা করছেন। এখন আবারও বলি, যদি ব্যাপারটা আসলেও এরকম হয়ে থাকে যে মেহেদী হাসান রানা ইচ্ছা করেই ওই প্যাথটাকে ব্লক করার চেষ্টা করেছেন, কিন্তু তাহলে তার পুরো বিষয়টা অনেক নিখুঁত হয়েছে, যে কারণে আলটিমেটলি এই জায়গাটা আম্পায়ারের কাছে কোনো এভিডেন্স নাই এটা বলার মতো যে মেহেদী হাসান রানা ইচ্ছা করে ব্লক করেছেন। কারণটা হচ্ছে তাকে পুরোপুরি দেখা যাচ্ছিল তিনি তাকিয়েছিলেন বলের দিকে এবং তিনি ওই অনুযায়ী যাচ্ছিলেন। এখন তিনি বলকে ফলো করছিলেন, উইকেট কিপারের ব্যাকআপ হিসেবে ছিলেন। সো এই জায়গাটায় যদি ব্যাপারটা এরকম থাকতো যে মেহেদী হাসান রানা মূলত ব্যাটসম্যানের পেছনে আছেন, ব্যাটসম্যান তার আগে আছেন, তখন যদি মেহেদী হাসান রানা গিয়ে তাকে ধাক্কিয়ে ওই পাশে বলকে ধরতে যেতেন, সেটা পেনাল্টি হইতো। কিন্তু এখানে তো মেহেদী হাসান রানা আগে ছিলেন, ব্যাটসম্যান তার পেছনে ছিল। এখানে কিন্তু বোলার ব্যাটসম্যানকে ফলো করছিলেন না, ব্যাটসম্যান বোলারকে ফলো করছিলেন। এবং সেই জায়গাটাতে বোলার যে ব্যাটসম্যানকে ফলো করতে পারেন, মানে বোলার যদি সামনে থাকেন তাহলে পেছনের ব্যাটসম্যানকে ফলো করতে পারেন একটা উপায়তেই, সেটা হচ্ছে পেছন দিকে দেখে।
সে পেছন দিকে দেখাটাও তিনি দেখছিলেন না। সো অ্যাকর্ডিং টু প্রোটোকল, যদি ব্যাপারটা মেহেদী হাসান রানা ইচ্ছাকৃতভাবে তার রানিং অ্যাঙ্গেলটা ব্লক করেও থাকেন, আম্পায়ারের কাছে কোনো এভিডেন্স নাই সেটা প্রমাণ করার মতো যে বোলার ইচ্ছাকৃতভাবে কাজটা করেছেন, এই জায়গাটা পুরো বিষয়টা একদম ভিজিবল। সেটা হচ্ছে বোলার তার মতো করে যাচ্ছিলেন, ব্যাটসম্যান তাকে ফলো করছিলেন, ব্যাটসম্যানের অবস্টাকলটা এই জায়গাটা এড়িয়ে যাওয়াটাই হচ্ছে প্রোটোকল তার রান আউট হওয়ার থেকে বাঁচার জন্য। কিন্তু এই জায়গাটা ব্যাটসম্যান সেটাকে এড়িয়ে যেতে পারেনি। ব্যাটসম্যানের দোষও আমি দিব না, এটা মূলত আসলে একটা ব্যাটসম্যানের ব্যাড লাক। কারণটা হচ্ছে একই টাইপে দুজন একই ডিরেকশনে দৌড়াচ্ছেন, কিন্তু অ্যাডভান্টেজটা এক্ষেত্রে বোলার পাবেন এই কারণে, কারণ বোলার আগে ছিলেন, ব্যাটসম্যান বোলারকে ফলো করছিলেন। সো এই জায়গাটা অ্যাডভান্টেজটা বোলারই পেয়েছেন এবং এটা অ্যাকর্ডিং টু আইসিসি প্রোটোকল আম্পায়ার একটা সঠিক সিদ্ধান্তের জায়গাটাই দিয়েছেন। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।